প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ দেবো, কারণ আমার এই জায়গায় সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার এই জীবনের গল্প আমি অনেক দিন ধরে শুনি, কিন্তু এই জীবনের গল্প মানে আমাদের এদিকে ডাউনলোড করে নামানো হয় এবং 10 টাকা করে বিক্রি করা কোথায়, কোন হয়। এলাকা এটা? এটা থানার নাম বলবো না, কিন্তু কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে এটা 10 টাকা করে বিক্রি করতে হয়। 10 টাকা করে মানে একটা জীবনের গল্প বিক্রি করে। এখনো বিক্রি করে? এখন 5 টাকা করে না, আগে 10 টাকা 15 টাকা করে নিত। আচ্ছা, এই যে 2012-13 প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে। আচ্ছা, তো আপনি নিতেন এগুলো, আপনি না, কিনতেন? আমি নিতাম না, আমি তো মনে করেন যে শুনতাম, আমি নেওয়ার দরকার কি। আচ্ছা। আমি আরো মানে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে আমি যেখানে কাজ করতাম, গ্যারেজে কাজ করতাম, ওইখানে আরো শুনাইতাম। আচ্ছা। আর মানে রাত্রেও শুনতাম, দিনে মনে করেন যে সবাই মিলে আলোচনা করতাম, এটা হয়েছে ওইটা হয়েছে। ওকে, ঠিক আছে, তো বলেন। হ্যাঁ, আমার নাম রাব্বি এবং আমার দেশের বাড়ি, আমার আব্বুর বাড়ি হচ্ছে দিনাজপুর। মানে আমার আব্বুর জন্ম হচ্ছে বগুড়া, আর এমনি বাড়ি হচ্ছে দিনাজপুর। আচ্ছা। আর শুরু থেকে বড় হয়েছে কিশোরগঞ্জ। বাবা কি করতো? আমার আব্বু আর আম্মু ঢাকা ছিল, পরে আমার আব্বু অন্য গাড়ি চালাইতো, আমার আম্মু গার্মেন্টস চাকরি করতো। এরা আমার আব্বুর পছন্দ হয়েছে আমার আম্মুকে, পরে নিজেরা বিয়ে করে ফেলছে? নিজেই পরে বিয়ে করছে। আচ্ছা। বিয়ে হওয়ার পরে আমার আম্মু ঢাকা ছিল, আমার আব্বু যে মানে আমি যখন 4 মাসের পেটে যখন ছিলাম, তখন আমার আব্বু চলে গেছে। চলে যাওয়ার পরে মনে করেন যখন আমি হয়েছি 1 মাস না 2 মাস পরে আইছে, পরে আমার আব্বু আইসে, আমার দেখলো, দেখার পরে চলে গেল, পরে আবার আসলো। এই তো চলতেছে, মানে ভালো চলতে। তারপর হঠাৎ যখন আমার বয়স 2 বছর, তখন আমার টাইফয়েড জ্বর হলো। আচ্ছা। টাইফয়েড জ্বর মনে করেন যে আমার সমস্যা দেখছে নিতে মনে হয়। কি সমস্যা? পায়ের সমস্যা দেখেন নাই? ও, আমি পায়ের সমস্যা দেখিনি আপনার। যাই হোক, মানে পা কি খোটা হয়ে যায় বা খাটো হয়ে যায়? না, খাটো না, একটু বাম পাওয়ার একটু সমস্যা আছে। আচ্ছা। ঠিক আছে। পরে আস্তে আস্তে বাড়ি দেশে গেলাম, নানু নিয়ে গেল, স্কুলে ভর্তি করাই দিল। স্কুলে পড়তে আছি, স্কুলে পড়ালেখা করতেছি এবং মাছ মারি, অনেক দুষ্টামি করতাম। কিশোরগঞ্জে? হ্যাঁ, কিশোরগঞ্জ। মানে বাবার বাড়ি যেটা, সেখানে যাওয়ার সুযোগ? সেখানে মনে করেন যে আমার বয়সে আমি গেছি মানে 6-7 বার গেছি। আচ্ছা, তো ওখানে নেয়নি, আপনাদেরকে মেনেই নেয়নি? না, মেনে নিছে। নিজের বাড়িতে মানে নিজের বাড়িতে তো আপনাদের থাকার কথা রাখেনি ওখানে? না, ওইখানে যাইনি, আমরাই জানি, আমার আম্মু জানে। আপনার মাই জানে? হ্যাঁ, আমার আম্মু জানে, কারণ আমার বড় মামা যে কয়েকদিন আগে মারা গেছে, 3-4 মাস হয়েছে। আমার বড় মামা মনে করেন আমি হওয়ার পরে আমার বড় মামার আমার খুব আদর করতো। আচ্ছা। আমার এই যে পড়ালেখা করছি, যতটুকু করছি, আমার বড় মামা সব কিছু করাইছে। আচ্ছা, উনি চায়নি যে তার মেয়ে, তার বোনটা যাক? চাই নাই এবং নানিও চাই নাই যে ওদিকে যাক। আচ্ছা, ঠিক আছে। পরে মানে বড় করলো, নানি অনেক মারধর করালে, পড়ালেখা শিখাইলো। নানি মারধর করে পড়াশোনা শেখায়, আর মা হচ্ছে চাকরি করতো? না, নানু একদিন মনে করেন বাইরে স্কুলে নিয়ে বাড়াইছে। স্কুলে যাই না, মাছ মারতাম, মানে এই যে কি বলে, মানে আমার মামা 5 টাকা দিলে আমি দিয়ে দিতাম গা। ও, 5 টাকা দিলে স্কুলে যেতেন? 5 টাকা, 2-3 টাকা। আচ্ছা আচ্ছা। পরে মনে করেন যখন টাকা দিত না, পরে মাছ মারতাম, চুরি করে মাছ মারতাম। একটা বিষয় এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, আপনার নানুর বয়স কত হতে পারে আনুমানিক? আপনার বয়স কত? 70-এর উপরে। 70-এর উপরে। 80। আচ্ছা। এই ফুলবানু যিনি আমাদের এখানে আছেন, উনি হচ্ছেন আমাদের রাব্বি, যিনি গেস্ট, তার নানি এবং নাতি, এই দুইজন মিলে আমি আমার জীবনে প্রথম মানে কোনো স্টুডিওতে কোনো গেস্ট। সাধারণত মা ছেলে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, বা অন্যান্য বিভিন্ন রকমের দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ হয়, কিন্তু নানি এবং নাতি মিলে আমি কখনো কোনো গল্প প্রচার করিনি। আজকের এই গল্পটা অন্যরকম একটা গল্প, এবং যে গল্পটা বলছেন সেখানে অনেকভাবে স্মৃতি রোমন্থন করতে গিয়ে হয়তো ফুলবানুর কষ্ট হচ্ছে, সে কারণে আপনার হয়তো কান্নার আওয়াজ পাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে। হ্যাঁ, বলেন। তারপর মনে করেন যে এই যে মাইরানোর পাড়ায় তো যাইতাম, পরে আস্তে আস্তে স্কুলে যাওয়া বসে গেলো। পরে স্কুলে আর টিফিন আইতাম না, পরে স্যারে দেখতাম, স্যার আমার ছুটি লাগবো, কী করবি? আমি একটু কাজ মিস্তা কথা হইতাম, পরে আইসা করতাম, পরে যাইতাম, যা মাছ মারতাম। মানে আমার সমান আল্লাহর মতে এখনও মানে আমাকে এলাকায় গিয়ে কইবেন যে রাব্বি মানে মাছ মারা উস্তাদ, মনে করেন যে সবাই জানে। আচ্ছা, ঠিক আছে। কি দিয়ে মারতেন মাছ? মাছ মনে করেন যে আমি গোসল করতে গেলে মাছ মাইনে করতাম, হাত দিয়েও ধরতেন? আঙ্গুলের মধ্যে এই যে সুতা পেঁচায় বসি লাগা দিতাম, গোসল করতাম, মানে উপরে মারতাম, ফালা দিতাম, গোসল শোল তুলতাম, মাছ যখন লাগতো সুতা টান দিত, আমি টাইন না একদম লুঙ্গির ভিতরে পেঁচ দিয়ে নিয়ে আবার বাড়িতে চলে যেতাম। এগুলো করতাম। ঠিক আছে। পরে অনেক মাছ মারা নিশা ছিল। 2004-এ যখন পানি হইলো না, মোটামুটি বন্ধ হইলো, তো ওই সময় তো পুরা মানে মাছ আমার সমানে মানে কেউ মারতে পারে নাই। মানে অনেক, 1 বছর দিয়ে মানে 300 না 400 পুঁটি মাছ মারছিলাম, বড় বড়। পরে মনে এইতে না বসি দিয়া। আচ্ছা। স্কুলে পড়ালেখা করতাম, মনোযোগ হয়ে গেছে, আইসা পড়তাম, আর টিফিন আইতাম, কই আইতাম। পরে অনেক দুষ্টাইমি করতাম। পরে মা কী করলো, ঢাকা নিয়ে এলো। পরে ঢাকা এক মানে মামাই লাগে
মানে বাইক হিসেবে ডাকে নাম আকাশ। হ্যাঁ আবার লেদের অক্সফোর্ড দোকান আছে, মারে মানে খুঁজাইতো কয় রাব্বিন আমার এনে দিয়ে দেন, আমার দিয়ে দেন, কাজ শিখাই দিই, ওই সাথে একটা কিছু করতে পারবো। পরে কয় না পড়ালেখা করতেছে করুক। পরে কোন ক্লাসে পড়তেন ওই সময়? ওই সময় 4 পড়তাম। ক্লাস 4। আচ্ছা। পরে পড়ালেখা করতেছে করুক। পরে করতেছি, ঢাকা যখন আম কাটাল বন্ধ দিত 11 দিন, হ্যাঁ 11 দিন 9 দিন বন্ধ দিত, আইতাম ঢাকা, আইসা মনে করেন বেড়াইতাম, আবার 1 মাস বেড়াইতাম, আবার চলে যেতাম, যা ওখানে মাছ মারতাম, মাছ মেরে বিক্রি করতাম। আবার নানি যখন ঘরে না থাকতো নিজে কাটতাম, কারণ তাজা মাছের স্বাদে একটা, আবার নরম মাছের স্বাদে আরেকটা। এটা বুঝতেন আপনি? হ্যাঁ নিজে নিজে কাটতেন, নিজে রান্না করতেন? কাটতাম, কাটটা থুয়ে দিতাম, নাই না দেখতো কাটটা থুয়ে দিছি। আর যেটা বেচার দরকার আছে ওটা কয়েকটা ভাবি টাইপে আসলো, আগে বা করে রাখতাম। পরে কোনোদিন রান্না বান্না করতো? আচ্ছা। নানি মার কাছে বিচার দিত, তোর সারা ভালো করে পড়ালেখা করে না, এটা করে না ওটা করে না। পরে মা কাছে কয় পড়ালেখা যেহেতু করে না তাহলে ঢাকা নিয়ে, ঢাকা পরে আনেন। পরে গেছি দিনাজপুর। তখন বাবা কই? বাবা কি চলে? হ্যাঁ ওখানে আছে। বাবার মা কি একসাথে থাকে তখন নাকি আলাদা? আলাদা আলাদা, মানে আলাদা হয় না কিন্তু আলাদাই থাকে থাকে আর কি। পরে দিনাজপুরে গেলাম, যে আমার ফুফু মানে একটু লুবি ছিল। পরে আমার ফুফু কয় এদিকে আইসো, এদিকে তো স্কুলে ভর্তি করলে এত টাকা দে, আবার চাউল দে, গম দে, থাকে যা, ঠিক আছে, বড় হলে বিয়ের সাথে করামো, 50,000 টাকা দিব, এটা ঠিক আছে। পরে আমি মারে কইলাম, আমার ফুফু তো ভালো ছিল না। পরে আমার আব্বা একটা বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন, পরে আমার মা মনে করেন ইয়ে করতো না। আমার ফুফু আছে একজন, নাম শাহনাজ, থাকি এয়ারপোর্ট। হ্যাঁ পরে আমার এই ফুফু মনে করেন অনেক আদর করতো, ও ফুফুর সাথে যাইতাম। যার পরে মনে করেন যার পরে ফুফুর সাথে যাইতাম, ফুফু মা ছিল। আমার আব্বুর ঘরে যাইতাম না, কারণ আমার বড় সাথে কইছে ওর ঘরে দিবি না, কোনটা কি খাওয়া কী করে না ঠিক নয়, মরে যেতে লইছিল। পরে তুই ধরবি আম করে, কারণ আম করে না আসে বেড়াইতে, তোর ছেলে যদি কিছু হয় ধরবি আম করে। তখন বাবা অন্য একটা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ অন্য একটা বিয়ে করছে। তো বাবার বাড়িতে গেলে ফুফুর কাছে যেতেন? ফুফুর কাছে এবং বড় চাচা ছিল, বড় ওদের কাছে যেতেন। মা তখন কোথায় থাকতো? মা আমার সাথেই। মাকে নিয়ে যেতেন? হ্যাঁ মা আর আমি একসাথে। আমার একলা দেয় নাই, কেন একলা দেয় নাই, কারণ আমার ফুফুর অভ্যাস ভালো না। আচ্ছা না, এখানে একটা কথা আছে, সেটা হলো যে মা তখন ডিভোর্স দেয়নি আপনার বাবা? না ডিভোর্স হয় নাই। আচ্ছা ইন্টারেস্টিং। ওকে ঠিক আছে, বলেন। পরে অনেক কিছু করলো, থাকার জন্য থাকিনি। অনেক দিন বেড়াইছি, বেড়ানোর পরে আমার আব্বু কইলো কয় যাইতেছো গা, থাকো, এটা এটা নান কিছু লুপ টুপ দেখালো। যদি না থাকবো না, আমার নানি বাড়িতে আমি বড় হয়েছি, এখন এইখানে আমার সব কিছু আয় করলাম। আইসা ওই সময় 4-এর পরীক্ষাতেই নেই, না দিয়েই কইছে আয় ঢাকা আয় গেছি, মানে 4-এর পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে নেই। পরে আয় করলাম, আয় আবার 1 বছর গ্যাপ গেলো। পরে আবার 4-এ 1 বছর পড়লাম, পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আবার মনে ছিল যে আপু দেখমু, যায় দেখে গিয়া আচ্ছা বাঁচে না মনে ঠিক নেই, আমি বাঁচি নাকি মনে ঠিক নেই, অসুস্থ যেহেতু। পরে কয়েছে মা তাহলে চলো যাই দেখে গিয়া। পরে ফুফু আমি আর আব্বু একটা লুঙ্গি একটা পাঞ্জাবি নিয়ে গেছি, কারণ যত এক বাপ তো জন্মদাতা। জি ঠিক আছে। পরে গেছি, তারপর আব্বুর জন্য মনে করেন যে ইয়াতে নিলাম, পাঞ্জাবি লুঙ্গি নিলাম, নিয়ে মনে করেন যে বাড়িতে যাইনি, অনেক দাঁড়ো আইন নেয়া। পরে পাঞ্জাবি আর লুঙ্গি দিছি, দেওয়ার পরে পিন দেন। পরে এই তো 3 দিন 4 দিন ছিলাম। পরে আব্বুর সাথে বললাম টুললাম, কিন্তু আমার আম্মু আর আব্বুর একটা ইয়ে ছিল না, মিল ছিল না। মানে 2 দিন যদি মিল থাকতো দেখতাম তো 2 দিন পরে ঝগড়া রাখতো। আচ্ছা আমার ফুপুর কথা শুনতো। পরে আসলাম মানে 2014 না, হ্যাঁ 2014 সালে। পরে আমার আম্মু গাজীপুরে গেছিল, যার পরে গাজীপুরে গুলচক্কট আছে না, ওইখানে মানে ঘুরে আইতে লইছিল। মানে বাস মানে এমন চাপ দিছে, মানে বাম সাইডের ইয়ে আছে না, এই রান আছে না, পুরা মনে করেন যে জ্বালাই রয়েছে। ঠিক আছে। জ্বালানির পরে জ্বালানির পরে মনে করেন যে বাসায় নিয়ে আমি তো মনে করেন যে ওই সময় কিছু আমি কাজ করতাম, ওয়ার্কশপে আপনি কাজ করতেন? ওয়ার্কশপে কাজ করতাম। পরে ওই সময় আপনার গল্প শুনতাম। পরে ওই সময় আমার আম্মু মানে এই যে অ্যাক্সিডেন্ট হলো, আমি কত কিছু বুঝতাম না, একদম মনে করেন যে ওই কয়লা যেরকম এরকম কালো হয়ে গেছে। পরে মনে করেন যে আমি তো বুঝতাম না। পরে কানতো বিছনার মধ্যে, মানে খাটের উপরেই, বাথরুম পায় না, সব কিছু পাইতাম আমি। আমি তো বুড়া মানুষ, আপনি নিজে পরিষ্কার নিজে করেছি, বাথরুম পায় না, কাপড় চাপড় সব আমি নিজে করছি। পরে এই ডাক্তারটা আনলাম, আনার পরে কয় চিন্তা করে না,
পরে এই যে পানি সেক দিছে, টিউবের বোতল সেক দিছে, টিউব আছে না, বালু এই যে সেক। টিউবের ভিতরে বয়ে যে পানি পড়ে না, গরম পানি পড়ে না, ওইগুলার ভিতরে কয় গরম পানি বড় বইরা সেক দাও। আর পরে টেহা গরম নিত, পানি বুন্দা বুন্দা মানে বুন্দা। ইঞ্জেকশন দিত, ব্যথা হইলে মানে ইঞ্জেকশন দিতাম 150 টাকা নিচে একটা ইঞ্জেকশন। মানে কি করবো, কানতো হারাইত ঘুমাইতে পারতাম না। পরে মনে করেন যে ইঞ্জেকশন দিতাম 150 টাকা নিত। ও ডাক্তার আইসে কয় 500 সমস্যা, টাকা নিছি। কয় ডাক্তার আইসে কয় সমস্যা নাই, চিন্তা করে না, ভালো হয়ে যাবো। ওই আমি বলা যাক, যেহেতু করতাম। সমস্যা হইব না তাহলে যাক 5,000 টাকা গেছে, কিন্তু কিছু হয় না। আরো মনে করেন মনে করেন উঠা জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা, পরে আমি তো মনে করেন যে আইর মা কান্দা বিশ্ব মানে কি কমু, গেলাম মার কান্দা তো মনে করেন আর ভালো লাগে না। এলে ফুফু আইছে একদিন, আয়া পরে কইতাছে আমার করে লগাই। ফর্ম মাইলো, ফর্ম মা বইরে বলেছে তো ওনার টাকা পয়সা কেমন আছে? বয়ে রয়েছ, টাকা পয়সা নাই। আমি কিছু আছে 3,000 টাকা আছে। গেলাম এই যে কিনা কয় পুরা মার্কেট। এমএস মেডিকেল আছে না, ওইখানে গেলাম, নিলাম, নেওয়ার পরে না এটা তো এখন হবো না। পরে এমএস 3 তলা নয় 4 তলা গেছি। পরে এক ডাক্তার গেছে তুমি ঢাকা মেডিকেল যাও। আচ্ছা, পরে ঢাকা মেডিকেল গেলাম না, না যা মনে করেন যে বাসায় নিলাম। এদিনে গেল, যার পরে কান্দা আর ভাল লাগে না। আর মানে মা খুব যদি- কান্নাকাটি করতো? মা যদি ছেলের সামনে কান্দা আর ভাল লাগে, খুব স্বাভাবিক। তাইলে আর নানু আবার মার মা আছে, হ্যাঁ তো মনে কান্দাকাটি করে। আর মা গুলোকে বাবা তাহলে এক কাম করো, টাকা কেমন আছে? পিজিতে নিয়ে যাও, টাকা কত আছে পিজিতে নিয়ে যাও। পিজি? আচ্ছা, পিজি, টাকা হ্যাঁ। আগে ওই মনে পরে হয় না পিজিতে গেলাম ভর্তি- শুক্রবার দিন। ভর্তি করো নি। পরে আমার একটা মামা আছে, হ্যাঁ ড্রাইভার, বাড়ি বরিশাল, আমির মামার নাম, ঠিক আছে। পরে মনে করেন যে ওই আমির মামার কইলাম যে চলেন, হ্যাঁ আইলো। পরে মনে করেন যে 4 তলা থাকি, 4 তলাতে কুলো করে ওই আমির মামা নামাইছে। নামানির পরে আমরা খাই ভাবতাম দূরে আমার নামাই। একটা বন্ধু আছে নাম রশিদ, ওই আপনি রেগুলার শুনে। পরে বাড়ি এসেছি যশোর জিনেরা। পরে ও আর আমি 3 জনে মিল্লা তুলছি, আর কান্দা 4 তলাতে নামানি মানে এই জায়গা একদম ঠুসা, মানে ঠুসা উঠে পড়ে গেছে গা। গেলাম পিজিতে দেখি মনে করেন ধরে না, আহা, ওইটা হবো না। গেলাম ঢাকা মেডিকেল, আমি করে পরে নিয়ে ভর্তি করলাম, 3 নম্বর ওয়ার্ডে ভর্তি করলাম। নিয়ে ভর্তি করার পরে ডাক্তার আইলো, আসার পরে দেখার পরে কয় অপারেশন করতে হইব। কই এত দেরি করছে, 3 মাস পরে করছে। গালাগালি করতেছে। পরে এই সময় মনে করেন অনেক কী করবো, পরে অবসর অনেক রক্ত পরীক্ষা দিছে। এই রক্ত পরীক্ষা ঢাকা মেডিকেল মানে যে গেছে বলতে পারবো ঢাকা মেডিকেল জিনিসটা কি। কিন্তু ডাক্তারগুলা অনেক ভালো, ডাক্তারের জন্যই ঢাকা মেডিকেল মানে রোগীগুলার বাইসা থাকতে পারে, ডাক্তারগুলা ভালো। 150 টাকা লাগে টলিটা ঢাকা নেওয়া। মেডিকেল যারা গেছে তারা বুঝতে পারবো কি করছে, ঘটনা কি হয়েছে? বলতেছি মানে ঢাকা মেডিকেল ধর মার নিয়ে মানে অতিথি নিয়ে যাবো, মানে আড়াই নিতে পারি না, আর টলি নেবো, টলি 150 টাকা লাগবো। মহিলা গোসল করাতে নিলে মহিলা আনে না। কইতেছে টলি 150 টাকা লাগবো। আমি কে 150 টাকা লাগবো কে ধাক্কা নিয়ে যাবো, আবার না নিয়ে আমো 150 টাকা লাগবো। আমার তো মনে করেন টাকা চিন্তা তো করলে হইব না, মারা তো নিয়ে যাইতে হইব। পরে তো কইছে 150 টাকা তুমি যান চলেন, মানে কইলাম যে চলেন, কটলি নাই। পরে লাস্টে জিদ্দে কি করছে, আমি তুলি ধাক্কা নিয়ে আইছি, মহিলা গালাইতেছে, আমি ধাক্কা নিয়েছি। আমি টেহা দিতে কইছেন, টেহা দিব 150 টাকাতে, আবার কাহিনী করেন কে। পরে কইছে কয় কে তুই এত জিদ্দে আজকে, আমি জিদ্দা মনে মানে মেডিকেল তো সরকারি, তা আপনারা তো ইয়ে করেন কে, আপনাদের সরকারি বেতন দেওয়া রাখে না। পরে আমি তুলি জিদ্দে ধাক্কা নিয়ে আইছি, আনার পরে মারে উঠাইছি, ওটা আমি ধাক্কা নিয়ে গেছি। পরে 2 তলা অপারেশন করে অতীতে নিয়ে গেছি, না দেওয়ার পরে কয় আজকে হবো না, রাতে 4টার মধ্যে বই রয়েছি, তোমার মার অপারেশন আজকে হবো না। রাত 4টা পর্যন্ত? 4টার মধ্যে বসে রয়েছি, তো হ্যাঁ 7টা দিয়ে গেছি অতীতে, 4টার মধ্যে বসে রয়েছি। আর মনে করেন যে বৈশা থেকে পরে সবাই গেছে গা, মার অপারেশন আর না। পরে কী করবো, আবার এই রাতে 4টার সময় খাই নাই, আর লয় খাই না, নানি তো বয়স্ক মানুষ কী করবো। পরে ধাক্কায় নিয়ে এলাম 2 তলাতে, আবার 3 তলা ধাক্কায় নিয়ে এলাম। পরে নিয়ে আনার পরে মানে আবার শোয়ালাম, মহিলারা চিল্লালি করতেছে, পরে 100 টাকা দিলাম। দেওয়ার পরে পরের দিন কইছে তোমার অবসান আজকে হইব। হওয়ার পরে নিয়ে গেলাম, নেওয়ার পরে মানে আড়াই ফেলে ছোটো বালতিগুলো আছে না, ওইগুলা বালতি মানে অবসান করতেছে, গ্লাস এরকম গ্লাস অবসান করতেছে। আর আমি দেখতে মানে বাইরে খাড়া রয়েছি, 3 বালতি মানে আমার কোথা থেকে তুমি বাইরে খাড়াতে হবে, ভিতরে আমি ভিতরে যাইতেছিলাম, কোনো তুমি ভিতরে থাকতে পারবা না। পরে আমি বাইরে থেকে গ্লাস দরজা থেকে দেখতেছি, মানে রক্তগুলো পড়তেছে। আড়াই ফেলে বালতিগুলো আছে ছোটো বালতিগুলা, ওইগুলা বালতি মনে করেন 20 টাকা না 30 টাকা করে বেছে ও বেচতো ওই সময়। ওই বালতি মানে রক্ত 2 বালতি না কয় বালতি রক্ত ফালাইছে এই জায়গাটার মধ্যে। পরে মনে করেন চামড়াটুকু ফালাইছে, গরু মনে করেন এই যে দুধটা দূরে যখন চামড়াটা ছিলে, যখন চামড়াটা মোটা থাকে না, গরু একটা জায়গায় কোন জায়গায় সঠিক মন নাই, মানে এক জায়গাতে গরুর চামড়া কিন্তু মোটা থাকে,
ঠিক আছে ওরকম মনে করেন যখন নিয়ে আইসি যখন মানে আনছে আইরে কান্দা পরে এই যে ট্যাবলেট আছে না 50 টাকা আছে বাথরুমের দরজা যাইতে ওইগুলো আনতাম 4 দিন খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নাই যখন অপারেশন করে নিয়ে আইসি পরে মনে করেন যে যখন ড্রেসিং করবো ওই ভাই অনেক ভালো ছিল পরে কইতো তুমি তো মেকানিক তুমি আমার গাড়িটা মাংনা করে দিলাম যে আপনি দেন না কাছে এমনি করে দেবো টাকা লাগবো নাকি যে অপারেশন করতো হ্যাঁ যে অপারেশন করতো মহাখালীতে যাই আমি মহাখালী গেলে আপনার কাজ চাহেন আমার ফোন দেবেন আপনার গাড়ি কাজ করে দেবো কোনো টাকাই লাগবে তুমি গাড়ির কাজ জানো হ্যাঁ গাড়ির কাজ জানি আচ্ছা। পরে পরে ড্রেসিং করতেছে অন্ধে গেছি মানে ব্যান্ডেজ খুলছে খোলার পরে এই যে লাল ওইটার নাম না কি বলে গেছি মানে যেটা ড্রেসিং করে লাল দিয়া মেডিসিনটা দিয়া ভায়োলিন পরে ওইটা মনে করেন যে করছে ওইটা আনছে সব কিছু আমার দিয়ে আনাইছে কোনো নাচ আয় নাই পরে সবাই ব্যস্ত পরে আনছি বারিন্দা নিয়ে গেছে পরে দেখে আমার মাথা ঘুরে মারছে মানে জায়গা দেখা মানে মাথা ঘুরে করার পরে ডাক্তারে কইলো তোমার এটা রান্না দিবা আর সময় পরে ড্রেসিং আমি সব কিছু ডাক্তার লয়ে মানে দিয়া মানে সব কিছু আমি করালাম ডাক্তার আমার ড্রেসিং কি নিজে হাতে করতে নিজে হাতে মানে মোজা কিনছি এক ব্যাগ হাত মোজা গলা আর ডাক্তারও আসলো আর দুজনে করতাম ডাক্তার আমার দিয়ে কথা যখন তুমি বাসায় নিবা কোনো ডাক্তার কোনো কি আইব না বয়ে তুমি করবা আমি আমার তো মানবো না মানবো পরে দেখবা যে এই জায়গা থেকে কি বয় আইব না যাক ভালো পরে ড্রেসিং করলো করার পরে প্রথম ড্রেসিং করলো 3 দিন না 4 দিন পরে ভালো ব্যথা একটু কম আবার মানে রাত্রে ঘুমাইতে পারতাম না এত ব্যথা পরে মনে করেন ওষুধ দিত না ওষুধ দিলে ওষুধ কাম হচ্ছে না পরে পরে মনে করেন যে এই যে 50 টাকা করে যে বাথরুম টেবিল ওগুলো টেবিল আনতাম আর মনে করেন যে আর এই যে যেদিন অবসর করছে মারে ওই দিনকে তো মনে করেন যে মারে আনমু ওই দিনকে নিয়ে আইছে যে দুজনে নিয়ে আইছে দুইজনে 200 টাকা দিতে হইব মানে যাই করুক তাই টাকা লাগবে টাকা মানে টাকার কোনো বিকল্প মানে ঢাকা মেডিকেল টাকার কোনো বিকল্প নাই টাকা মানে যে হেনে যাই মানে এমনি টাকা লাগবে খালি ডাক্তারগুলোর কারণে মানে ডাক্তারগুলো ব্যবহারের কারণে ঢাকা মেডিকেল মনে করেন মানুষ দেখে বুদ্ধিমান দিকে জ্ঞান দিকে পরে মনে করেন যে মনে করেন রক্ত লাগবো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে রক্ত পাবো কই পরে একটা লোক পাইছি রক্ত লাগবো 2 ব্যাগ রক্ত 4000 টাকা আচ্ছা বক্সিবাজার মুরেই কি রক্তের গ্রুপ কি ছিল এই নেগেটিভ ওরে বাবা অনেক ভয়ঙ্কর রক্ত না পরে 2 ব্যাগ রক্ত লাগবে 4000 টাকা অন কাপ দিয়ে গেছে কত লাগলে নিয়েও না আমার তো মারা তো বাঁচাই দেবো আমি ওরকম কিছু চাই না কাম করছি বাসায় গেছি খাইছি ঘুমাইছি ঠিক আছে পরে মনে করেন বক্সিবাজার মুরেই মানে বক্সিবাজার যাই হাতে বাম সাইডে 2 তলা একটা আছে গিয়ে ফ্রিজে দিয়ে রক্ত রাখা দিয়েছি পরে এমনি নিয়ে গেলাম নেওয়ার পরে মনে করেন রক্ত আনছি আনার পরে মানে রক্তটা বেশি ভালো ছিল না পরে মানে প্রথম রক্ত যখন দিছে ইমুর খিচুনি শুরু করছে মানে ভোলার বাইরে মানে কত থাকলে মরে যাইতো গা তাড়াতাড়ি একটা আপু ছিল মারে যাই সবসময় দেখতো ওই আপুরে ডাক দিলাম দৌড়ে গেছি যা 2 তলা যায় ডাক্তার নিয়েছি আনার পরে ডাক্তার না সবাই আইছে আর পরে তাড়াতাড়ি ইংলিশ নেও আরেকজন একটা ইংলিশ দিল মানে ছোট একটা ওই ইংলিশে তাড়াতাড়ি মারছে মারার পরে রক্ত পেতে আনছো আমি সেই জায়গাতে আনছি রক্ত পাই না কি করবো কয় পরে আর কিছু মানে রক্ত তো দিতেই মানে 2 ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবে 2 ব্যাগ রক্ত লাগবে পরে মনে করেন 2 ব্যাগ মানে ডাক্তার যেগুলো আসবে না যেগুলো আসবে মানে ওই ইয়াতে মনে করেন যে সবাই দইরা মানে জোর করে পাওয়া তো দইরা এমন কিছু নিচু করছে মনে করেন বিছনা তো উপরে তুলতেছে আবার নামাইতেছে এরকম আচ্ছা আচ্ছা পরে মনে করেন যে সবাই মিলে 27 জন দইরা নামায়া মনে ধর ইংলিশ দেওয়ার পরে মানে ঠান্ডা হয়েছে আর সবসময় কেনালা লাগানো রাখতো স্যালান তো আছেই পরে 2 ব্যাগ রক্ত মানে পরে প্রথমটা দিচ্ছি একই অবস্থা দ্বিতীয়টা দিচ্ছি একই অবস্থা তুমি এই ইংলিশ লাইন রাখা দাও পরে ইংলিশ লাইন রাখা দিচ্ছি আনার পরে দ্বিতীয়টা একই অবস্থা পরে কইছে আপু যে আবার শুরু হয়েছে তাতে মোবাইল নাম্বার দিয়ে গেছে ফোন দিছি আইসে আর পরে এই ইংলিশ দিল দেওয়ার পর গেল 2 ব্যাগ রক্ত এখন একটু মোটামুটি এখন তো মনে করেন মা আমি আর থাকবো না আমার দুম গালালি উঠতেছে পরে আমি থাকবো না কারণ আমি গেছি ওই আমরা থাকবো না থাকার পরে পরে কয় আমার লাগে নিস মুরগি আনিস আর শুকনা মরিচ
বাইজা ডাক্তারে তো খাওয়ার নিষেধ কয় শুকনা মরিচ চুরি রুগী করে খাইছে। মানে রুগী তো মনে করেন যে কোন সময় কি কয়ে যায় মরে যায় ঠিক নাই মনে আসা তো পূরণ করা উচিত। তারপরে যেটাই কইছে আমি বাসায় আইতাম, আমার একটা বন্ধু আসলে রশিদ, আর আমি আমার রুমে থাকতো। পরে আমরা মনে করেন দুইজনে পাক করতাম, আইতাম রাতে 8টার দিকে, আর সময় আয় আমরা বাজার সাজার করে আনতাম, দুইজনে পাক করতে করতে খাইতে খাইতে রাতে 2টা বাজতো মানে খাওয়া ঘুমাইতে ঘুমাইতে। এই বাইরে করে আবার সকালে মনে করেন যে যখন ওই সময় ভরপুর শীত, ওই সময় যে নির্বাচন চলতেছে, পরে মানে যাইতাম সকালে যাই মারা করতাম। পরে আবার প্লাস্টিক মানে সাদের করতে যাইতে নতুন ওই বিল্ডিংয়ে বানিয়ে উঠে গেলাম। তারপরে আমরা কোন ডাক্তার আসে পরে গেলাম, ডাক্তারে দেখাইলাম, দেখানোর পরে করলো কয় তোমার মোর এই 5তলায় এত নম্বর ওয়ার্ডে তোমার মোর করতে হইব, ট্রান্সফার করতে হইব। এই ডাক্তারের কাছে আইলাম, ট্রান্সফার হইলো, অন্ত মাত্র পাগল হয়ে গেছে, আমি থাকবো না। কিলে কয় আমার ভালো লাগছে না, আমার দলে 20 টাকা মারালা, আমার থাকবো না। কিন্তু আমি কি মানে এই জায়গাটা দেখলে যে কোনো দেখলে পরে মনে করেন যে মানে জায়গা পুষলে যেরকম পুষ বাইরে না, মানে বাইরে না, এরকম সাদা মানে ব্যান্ডেজ করা বাড়িতে আছে। পরে কোনোরকম আমি বাড়াতে যাইতে দিয়েছি, আমার তো দুম গালালি করতেছে, নাচ দারোয়ান সিকিউরিটি কি মানে নেই, মানে সবাই ইয়েতে আয় পড়ছে। আমি যাই দিই ইমার্জেন্সিতে খারাপ হয়েছে, আমার গালালি তোর আউন দরকার নাই। আমি যেমনি পরে আমি কি করবো মনে করেন যে যেমনি 8টা যেমনি কষ্ট করে আইসে, পরে আমার বাসায় নিয়ে তুই মারালা, নাহলে 20 টাকা মারালা, পরে আইসি মানে পরে কি করবো অন্তম করতে হইব, সিনজিতে তুললাম, তুললা আইলাম বাসায়। আর পরে অন্ত মনে করেন যে গন্ধ মানে থাকা যাচ্ছে না, ওই জায়গার গন্ধ মানে অনেক নিয়ে না। পরে আমি কইছি মা আমি ড্রেসিং করে দিই, পরে আমি ব্যান্ডেজ করলাম, খোলার পরে হাত মোজা লাগালাম, করলাম, সবকিছু লাগালাম, সবকিছু দিয়ে দিছি, মানে সবকিছু কিনে নিছি যাতে কে না ধরন লাগে। পরে আমি করতেছি ড্রেসিং আর সিলার মারতেছে, খুব স্বাভাবিক, আমার দেখা হইব না, আমার হাতে ধরে বাবা তোর পা ধরে তুই কিছু করিস না, আমারিস না। পরে আমি কি করবো, আমি দেখ আমার দেখা হইব না, বুঝছি। পরে গেলাম ডাক্তারের কাছে, মানে এলাকার মধ্যে যে ডাক্তার থাকে, পরে ডাক্তারে নিয়ে এলাম, দেখেন তো ডাক্তার আই দেখে ওমায় এটা কি রোগীর সামনে আমার এটা কি আমার পক্ষে সম্ভব না, তুই মেডিকেল নিয়ে যা। আমি পরে মারা গালালি করলাম, যখন দেখছো মেডিকেল এখন আবার মেডিকেল যাইতে হইব, একদিন কোনো রুম গেছে, পরের দিন তো ব্যথায় মানে ঘুমাইতে পারি না, ঠিক আছে, আমি তো ঘুমাইতে পারি না, আর নিজেও ব্যথায় ঘুমাইতে। পরে গেলাম আবার মেডিকেল, পরে উনি তো ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার সব কিছু দিয়ে দিয়েছি, কাগজ মধ্যে দিয়েছি। গেলাম ওই ডাক্তারটা খুঁজে বার করতে হইব, ডাক্তারের নাম ধরুন কী আছে সেটা মনে নেই, ডাক্তার খুঁজে বার দেবে গেছি। পরে ডাক্তার খুঁজে বার করছি, রবিবার দিন আর বুধবার দিন বইতো। হ্যাঁ, পরে ডাক্তার দেখালাম, কয় আচ্ছা তোমার মারে ওইতে অমুক জায়গায় নিয়ে যাও, 5তলায় নিয়ে গেলাম। তখন মনে করেন যে রক্ত লাগবো এবং রক্ত পরীক্ষা দিছে। তখন আমি যে কাম করতাম, ভাই আসলে শহীদ ভাই আমার দিয়ে কাম করাইতো, গাড়ি মালটা আনতো আইন আমার দিতে, আমি কাজ করে কমপ্লিট করে আবার নিয়ে দিত। পরে শহীদ ভাইরে ফোন দিলাম যে ভাই আপনার নাকি ঢাকা মেডিকেল লোক আছে, আছে। পরে গেলাম, পরে যে মা ছিল বানিয়ে 5তলায়, ওনে সাইবুল ভাইয়ের নাম্বার দিল, 3জন নাম্বার দিল, 3জন দ্বারা গেলাম, কারণ পরিচিত যারা আছে সবার কাছে ফোন দিচ্ছি, ঢাকা মেডিকেল কে আছে, 3জন দ্বারা গেলাম, একটু হেল্প যদি পাই গেলাম। যার পরে কইলাম যে কয় ভাইয়া আমি তো এই সাইডে, আমার তো নাই, আমি ফোন করে কই দিতাম। পরে ফোন দিল কি সাইবুল ভাইয়ের কাছে বানিয়ে 5তলায়, পরে ফোন দিল কয় আমাকে রুগী আছে, রুগীটা একটু দেখো। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার যা লাগে তুমি আমার কইবা, আমি তোমার যতটুকু হেল্প পারি করে দেবো, ঠিক আছে, টাকা ওষুধ দিতাম না, কিন্তু হেল্প তো করতাম। পরে যে আমির হোসেন আম্মু কি নাম, পরে হ্যাঁ বাসা আছে 7তলা, গেলো হ্যাঁ দ্বারা যাবো রইলাম, ফাইল দেখালাম, জানে পরে করলো কয় আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আমি তোমার ওখানে ফোন করে দিয়েছি, তোমার আম্মুর সমস্যা হবো না। আমি আচ্ছা ঠিক আছে, মানে যায় না যা লাগে। পরে গেলাম, তারপরে মানে রক্ত পরীক্ষা দিত, রক্ত পরীক্ষা প্রায় 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। ঢাকা মেডিকেলে 6,000 টাকা? 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। মানে এটা আমি রেশিও চিন্তা করছি, মানে ঢাকা মেডিকেলে যদি 6,000 টাকা লাগে, তাহলে একটা প্রাইভেট হাসপাতালে এটা কি পরিমাণ? প্রাইভেট হাসপাতালে মনে করেন কি কম আর বলার ভাই, ঢাকা মেডিকেলে স্লিপগুলো ছিল মনে করেন 6,000 টাকা খালি রক্ত পরীক্ষা করছি, প্রথম 5 থেকে 6,000 টাকা রক্ত পরীক্ষা করছি। পরে মনে করেন মামা টামা আত্মীয় স্বজন যারা আছে মনে করেন কেউ আয় নাই,
ঠিক আছে, খালি নানি আসিল। গেলাম, যাওয়ার পরে ইয়ে করলাম, পরীক্ষা করলাম। তখন মনে করেন প্লাস্টিক সার্জারি করাবো, পরে ব্লেড লাগবো 1200 টাকার ব্লেড। আমার কাছে 2000 টাকা, প্রায় ওখানে টাকা লাগছিল 5000 না 6000 টাকা। কিন্তু একটা জিনিস কি, মানে 52 মিনিটে যারা প্লাস্টিক সার্জারি করতে যায়, মানে কি কমু, যে একটা রোগী তো আজকে অপারেশন করার কথা, ঠিক আছে, অপারেশন হইলো না, এই রোগী তো ওষুধগুলা রোগীর কাছে ঘুরাই দিব না, এই ওষুধগুলা ঘুরাই দেয় না, না ঘুরাই কি করে একজনের কাছে এই ওষুধগুলো বিক্রি করে দেয়। মানে যার অপারেশন হইলো না, জিনিসগুলো ভিতরে নিয়ে গেছে, যেই জিনিস একবার ভিতরে ঢুকবো এই জিনিস আর বাইরে বাইরে না। পরে মানে দৌড়াদৌড়ি করতে করতে মানে একবারে কইব না, একবারে কয় না, কই এটা আনো, কবলিট আনো, কবলিট এটা হইব না, 1200 টাকা হইব না, আরো ভালোটা লাগবো। সময় আমার কাছে টাকা নেই, সবকিছু দিয়া শুয়ে টুই সবকিছু আইন না, ওষুধ সব আইন না, পরে দিছি। দেওয়ার পরে আমি আর ওষুধ মনে করেন আমি তো দেখছি, ঘুরে ঘুরে দেখছি, আমি আর প্যাকেট আবার মারে কই মা জান গেলে যাইবো, প্যাকেট আর সারাসারি হবো না, কারণ টাকা নাই কিন্তু। মা কাছে আচ্ছা, জ্ঞান যতন থাকবো তখন প্যাকেট আর ছাড়বো না। মা মনে করেন যে যখন থাকছে জ্ঞান তখন প্যাকেট আর ছাড়ে নাই। পরে যা যা প্যাকেট ধরে গেছেন যা যা লাগবো নেন, আমি আছি। পরে মনে করেন যে এমন মার অবসর করতে মা দিদি কথা বেজেছে। পরে মানে যেটুক বাচ্চে মা আবার ছাড়ে নাই, যতন জ্ঞান ছিল ছাড়ে নাই, মানে জ্ঞান অবস্থায় পরে শেষ হয়ে গেছে। মা আবার মুখ ধরে রাখছে, ধরে এমনি কই দিছে, এমনি রাখছি। পরে বাইরে এসে পরে আমি আবার আমার কাছে টাকা নাই, পরে একটা মলম আছে 190 টাকা দাম, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে 200 টাকা। পরে পরে মনে করেন যে গেলাম ডাক্তারের থেকে, কইলাম একটা মলম দেন, মলমটা 190 টাকা দাম, আমার কাছে আছে 200 টাকা। গেলাম, যার পরে কইছে একটা মলম দেন। হ্যাঁ কি করলে কি, যে মলম তো দিছে আর উল্টা মনে করেন যে 300 কত টাকা তুমি ঘুরাই দিছে। আমি কি কমু, যে বিপদের সময় আমি কি কমু, আমি কইছি যাক, মানে আমার কাছে একটাও নাই, বাসায় আমার কাছে একটাও নাই, ঠিক আছে। আমি আর কিছু কই নাই, কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি কইছি না, আমি যাক দিছে আমি জায়গা, মলম দিছে টাকা পেয়েছি জায়গা, ঠিক আছে। আমি কইছি পরে এক সময় সুযোগ পাইলে টাকাটা দিয়ে দিব, ঠিক আছে। পরে আমি কইছি যাক আইসি, পরে নানিরা কই যাচ্ছে, পরে মনে করেন যে মা কি খাইব, পরে ও মহিলারা যে দুই মহিলা নিয়ে এসে, মানে জ্ঞান ফিরছে না, জ্ঞান না ফিরে ওই মায়ের দৌড় মস্তি মহিলা আমি যে কইটা তুইছি এটা দেখছি, দেখছি বাচ্চা আন থেকে আন্না দেয়। আমি বিপদে পড়ছি, ভূমি করতেছে, ইয়া করতেছে, আমি আর সামারতাই না, আমি আর লাগতারি না। আচ্ছা ঠিক আছে, শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ বলেন। পরে মনে করেন যে মহিলা দুইটা নিছে, মহিলা দুইটা ই করতেছে, তোমার আম্মুরে নিয়েছি টাকা দাও, কি এর টাকা, টাকা দাও। পরে আমি বলছি টাকা তো আমার কাছে নাই, টাকা দিতে হবো নাই, মানে 200 টাকা দিবা। আমি কে 200 টাকা কে, 200 টাকা আমি তুলিতে যাই নিয়ে দিয়েছি, তাহলে 200 টাকা কে, তোমার 200 টাকা বসে দিতে হবো। পরে মনে করেন এরকম ভাবে মনে করেন ধরছে, মানে কয়ে ভাই মানে 100 টাকা দিছি, মানে এরকম ভাবে দিতে হইব, কোনো কিছু করার নেই। যাক ওখানে মনে করেন দুইটা মহিলা আছে, মানে 52 মিনিটে 5 তলায় দুইটা মহিলা আছে, ওখানেও আছে। মানে মহিলারা মনে করেন গোসল করাইলে 100 টাকা নিচে গোসল করাইবো না, 100 টাকা নিচে গোসল করাইবো না। ড্রেসিং করবো 150 টাকা 200 টাকা লাগবে ড্রেসিং করতে। তো এমনভাবে ড্রেসিং করবো, রক্ত তো পড়তে আছে, মানে এমন লাগবে গোসল ড্রেসিং করবো, রক্ত পড়তে আছে, মনে করেন যে কি কমো, মানে কষায়ের মতো, কষায় তো মনে করেন ভালোভাবে করে, কষায় তো খারাপ ভাবে করে। আর মনে করেন মানে করেন মানে পুরা শরীর ইয়ে করে, মনে করেন যে মানে ইয়ে করতো, মানে ডলতো, ডললে মনে করেন আর কানতো। বাচ্চা কাচ্চা যে শিশু আটা তো 5 তলা বাচ্চা কাচ্চা আছে, ওগুলো তার বেশি কানতে, ঠিক আছে। পরে মনে করেন যে আর কিছু কিছু মহিলা আছে দেখছি, একটা মহিলা ছিল ওই সময়, মহিলা কি ওই নাই, ঠিক আছে, অবসর করে ফালা দিয়েছে, আইরে কান্দা আছে, ঠিক আছে। পরে 2 দিন পরে মহিলা মারা গেছে, পরে মহিলাটা পড়ে গেছিল গা, আমি আর 2-3 জন মিললে পরে মহিলাটা তুললাম, মানে নিচের থেকে তুললাম, গুছুকানি লোক নাই। পরে ড্রেসিং করবো, মানে মহিলাটা কান্দা আছে। পরে ড্রেসিং করার লাগে পরে কয়েকজনে মিললা 10 টাকা 5 টাকা দিয়ে মনে করেন ড্রেসিং করাইলো, করানোর পরে ওষুধ তো লাগবো, ড্রেসিং তো করছে, ওষুধ তো লাগবো, ওষুধ কীভাবে আনবো। পরে মহিলাটা 2 দিন পরে মারা গেল। পরে আমি মা পরে পরে মনে করেন যে যাই হোক রক্তমুক্ত বললাম, ভরার পরে বাসায় নিয়ে এলাম। ওখান থেকে বাসায় নিয়ে এলাম, ওই একটা জায়গা মিস করে লেছি, মানে আমার আম্মারে একটা লোকে হেল্প করছে, না করলে নাই, যে আওয়ামী লীগের নেতা আছে সৈয়দ আশরাফ, ঠিক আছে, আমাদের দিকেই, ঠিক আছে, তার ভাই ওই লোকটা আমার আম্মার হেল্প করছে, ওই লোকটা হেল্প করছে। আর একটা হয়েছে মনে করেন ফ্লাইওভারের কন্ট্রাক্টর, ঠিক আছে। পরে ওই লোকটা আমার মারে অনেক হেল্প করছে, 5000 টাকা দিছে। আর গ্রামের মানে মহাকালী রসুলবাগে
মানে মহল্লার লোকে অনেক হেল্প করছে। যাক মাশাআল্লাহ, হ্যাগর কথা না করলে নাই, মাশাআল্লাহ। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না না, ভুল হয়নি, আমরা প্রচার করব। না ঠিক আছে, হ্যাগর কথা না বললে নাই, কারণ অনেক হেল্প করছে। হ্যাঁ, কিছু কিছু লোক ছিল মানে অনেক হেল্প করছে। পরে মারে ওইখান থেকে এই যে লিস্ট নিলাম, নিয়ে বাসায় নিয়ে আসলাম। পরে আমার কাছে না একটা টাকা অনেক, আর একটা মহিলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই একটা মহিলার কাছে টাকা দিছিল, আমার কাছে জিজ্ঞাসা করে নাই, 1,000 টাকা দিছিল। পরে ওই মহিলা নিয়ে এলাম, যে অন্ত মনে করেন মা কান্দাছে, দুম কান্দাছে, আমি কেমনে থামামো, আমি তো আমি এর লোকে তো ইয়ে করে আমি আর মালা সিলাইলি করতেছি কান্দা বন্ধ করে লেগে। পরে আমি কানে হেডফোন লাগাইয়া এই সময় কী করবো দুঃখের মধ্যে, এই সময় মনে করেন মারা সান্ত্বনা না দিয়া আমি কানে কিছু না শুনি গান শুনতেছি। পরে মা তো কান্দাছে, দুম কান্দাছে। পরে মহিলা মহিলা কইলাম যে মহিলা মা কান্দাছে, কান্দা দিকে গেছে, কত আমার টাকা 3,000 টাকা, ঠিক আছে আমি টাকা দিতেছি। গেলাম, পরে ফার্মেসিতে যাই ওষুধ নিয়ে দিল, কোনোরকম গেল। 100 মধ্যে লোন নিলাম, নেওয়ার পরে আমার লোন নিয়ে আমার মোটামুটি ভালো করলাম। পরে নিয়ত করছি দেখি মাস চলে মিলত পড়ামো পরে মিলত পড়াইছি। পরে নিয়ে সবাই আইছে, মা সবাই আইছে, মিলত পড়াইছি। পরে নিয়ে পরে মা মোটামুটি সুস্থ হয়েছে, হাঁটতে পারে, মামা আইছে, সবাই আইছে, হাঁটতে পারে। পরে আমার আম্মা পিঠা বিক্রি করতো ওই সময়টাতে, মানে ওই সময় কি মানে মোটামুটি পিঠা বিক্রি করতো, কিন্তু অত করতো না। কিন্তু তারপরে আবার পিঠা মানে সুস্থ হতে ওনার কতদিন লাগলো? এই ঘটনা প্রায় 1 বছর মতো লাগছে। 1 বছরের মতোই দৌড়াদৌড়ি চলছে। পরে আমার পিঠা বিক্রি করতো, মানে ভালোভাবে মানে বুঝতে পারতো না। এক সাইডে মানে ইয়ে করে মানে বসতো, নিচে ফোম দিয়া, মানে জল সইয়ের উপর নিচে ফোম দিয়া ওরে বসতো। পরে পিঠা বিক্রি করতো, পিঠা প্রায় ভালো পিঠা চলতো। কোথায় বিক্রি করতো? এই যে মহাখালী রসুলবাগে। মহাখালী রসুলবাগের বসতো। হ্যাঁ, আজকে এই গল্পটা মানে মহাখালী রসুলবাগের অনেক লোকে শুনতেছে। আমার যারা ফেসবুক ফ্রেন্ড প্রায় 5,000 বেশি ফ্রেন্ড, তারা আপনার সবাই মানে 90% আপনার এই গল্প শুনে। সবাইকে সালাম জানাচ্ছি আমি আমার এই অনুষ্ঠান থেকে, এবং আই রেসপেক্ট ইউ গাইস কজ ইউ আর দ্য হার্ট। অ্যাকচুয়ালি আপনারাই এই অনুষ্ঠানের শ্রোতা, অ্যাকচুয়ালি আপনারাই আমাদের এই অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে ওই রসুলবাগে না, মহাখালী রসুলবাগে এই সময়টাতে বাবা দেখা করেনি আপনার বাবা আসে না? মেডিকেলে থাকা অবস্থায় মারা গেছে। কিভাবে মারা গেল? অসুস্থ ছিল। আপনি জানছেন যে বাবা মারা গেছে? আমি মানে মেডিকেল থাকা অবস্থায় মারা গেছে কি, যে সময় বাসায় নিয়ে এসেছি, 3.5 পরে আমার ফুফা ফোন দিছে, কয় রাব্বি একটা কথা কই, রাতে 1টার সময়। কি কয়, তোমার আব্বু তো মারা গেছে। কবে? পরে কয় 3 দিন, তোমার মোবাইল বন্ধ, আমি মোবাইল চার্জ দিতে মোবাইল বন্ধ, পরে পাওয়া যায় না। পরে ওই সময় মোবাইল মানে টাকার জন্য মোবাইল বিক্রি করে দিছি, মানে যা ছিল বিক্রি করে মার ট্রিটমেন্ট করলাম। পরে আনলাম, তারপর পিঠা বিক্রি করার সময় কিস্তি তোলার পরে তুলে দিলে পিঠা বিক্রি করতে, মানে যেই লেনগুলো হয়েছিল মানে প্রায় হিসাব করছি, মানে সব মেডিকেল আসার পরে 1,30,000 টাকা গেছে। 1,30,000 টাকা কি ঋণের উপর? না, মেডিকেল থেকে ঋণ হয়েছে কত 18,000 টাকা ঋণ হয়েছে। 18,000 টাকা ঋণ, আর বাকি টাকাগুলো যেভাবেই হোক মানুষের কাছ থেকে হেল্প মিলে মানে মানুষে দিছে। আচ্ছা, টাকা আসলে না, 1 টাকা 5,000 টাকা আমার হাতে ছিল। টাকা করতে এসে নিজেও যাই না, আমার ফুফু দিছে, মানে তাওয়াক্কুল তো আল্লাহ। জি, বিপদে পড়লে ব্যবস্থা হয়ে যায়। আমি এই মানে মানুষে কয় যে বাইঙ্গা জায়গায় ইয়ে করে হাল চাই না। আমি আমার মানে পড়ালেখার জন্য আমার মাস্টার একটা জিনিস শিখাই দিচ্ছে, একবার না বলে দেখা শুতে পারিবে না, কথাটা বলেও না। আর আমি এই কথা কোন ক্লাসে থাকতে আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে? আমি 8 পর্যন্ত পড়ালেখা করছিলাম, পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, ঢাকায় পড়লাম, কাজ করতে আছি, গ্যারেজে কাজ করতেছি, 5,000 টাকা বেতন নিত আমারে, আর আউট ইনকাম হইতো টুকটাক। 2 জনের ভালোই গেছিল। পরে এই তো 2 মা হতো অনেক শান্তিতে ছিলাম। তারপর মা আর আমি সমিতিতে লোন তুলে দিলে এটা করতাম আর কি, কিন্তু টাকা হাতে রাখতে পারতাম না। এবার আমি কাজের বাইরে ড্রাইভিং শিখলাম। হ্যাঁ, মানে এখান থেকে ড্রাইভিং শিখলাম। পরে শেখার পরে লেগুনা চলে না, লেগুনাগুলো চালাই, মানে লেগুনা যারা হেল্পারি করে, মানে কি কম যাত্রীরা মানে এত বিশ্রীভাবে ব্যবহার করে, মানে মনে করে যেন মানুষই না, অন্য কিছু মানুষই মনে করে না। মানে একটা কথা, মানুষের সম্মান দিলে সম্মান করে না, কি এরকম হয় না। কিন্তু কিছু কিছু মানুষ অনেক সম্মান করে, আর কিছু কিছু মানুষ হেল্পারে এমন যাতা ব্যবহার করে, ঠিক আছে, সারাদিন রোদের মধ্যে পুইরা 400 টাকা 500 টাকা বেতন পায়, কোনোদিন আছে 200 টাকা লিয়ে যায় এই হেল্পারে।
কিন্তু এই হেল্পার মনে করেন, আর ড্রাইভারটা মনে করেন কী কমু একটু উল্টাপাল্টা হইলেই ড্রাইভারটা কি ঠিক আছে উল্টাপাল্টা হয়, এটা আমিও বিশ্বাস করি। কারণ এই যেটা লেগুনা চালায় হেল্পার ড্রাইভার কী কমু 90% মনে করেন যে না নেশাগ্রস্ত থাকে। ঠিক আছে, আমি আল্লাহর মধ্যে চা পান সিগারেট কোনো কিছু খাই না। ঠিক আছে, আল্লাহর মধ্যে কিন্তু যারা খায় কী কমু সকাল 10টা হইলে 11টা হইলেই কী করবো, রাস্তায় যে গাড়ি বার করলে 700 টাকা জিপি দিতে হয় রাস্তা খরচ। মানে জিপি না দিয়ে মনে করেন যে টাকা কামাইবো যাইবো গা খাইতে। আমাকে একটু হিসাবটা বলেন তো, যে আপনারা যার লেগুনারা চালাচ্ছেন, যে মালিকের, সে মালিককে কত টাকা দিতে হয়? মালিককে দিতে হয় 1500 টাকা প্রতিদিন। আচ্ছা, আর রাস্তা খরচ 700 টাকা। এটা কাকে দিতে হয়? এটা রাস্তার যারা কন্ট্রোল করে, আমাদের তো লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়া যারা রাস্তা কন্ট্রোল করছে তাদেরকে দিতে হবে? তাদের দিতে হয়। ঠিক আছে, দেশ মাটি এই রাস্তা কন্ট্রোল করে কারা? রাস্তা মেন একজন আছে রহিম ভাই। ঠিক আছে, আচ্ছা, আমি ভাইকে তো চিনি না, তবে এটা ঠিক যে মানে এটাও বৈধ না আর কি। আপনারা লাইসেন্স নেননি সেটাও বৈধ না, যারা রাস্তা কন্ট্রোল করছে ওরাও বৈধ না। তো 700 টাকা প্রতিদিন তাকে দিতে হয়। 700 টাকা প্রতিদিন তাদেরকে দিতে হয়। তারা মনে করেন যে সবকিছু সার্জেন্ট সব 15 আর সাথে 2200 গেল। 2200 টাকা। তেল ধরেন 1000 টাকা। হ্যাঁ, 3200 দুজনে খরচা আছে 300-400 টাকা। খরচা বাজে খাওয়া দাওয়া করতে হয়। ঠিক আছে, 3500 টাকা। 35 টাকা বাদ দিয়া তারপর মনে করেন যা হইব বেতন তেল। মালিকে কিন্তু বুঝবো না যে আজকে বেতন পাই নাই বা করে না, এই টাকা ফিক্স টাকা, এটা খরচ হবে। এই 3500 টাকা কি প্রতিদিন ওঠে? প্রতিদিন কিছুদিন আছে উঠে না, বাসা থেকে আইনে দিতে হয়। কিছুদিন আছে উঠে না, বাসা থেকে আইনে দিতে হয়। আর মনে করেন কিছুদিন আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে মনে করেন যে নিজের পকেটে দিতে হয়। কিছু কিছু মালিক আছে পুরাটা দেয়, কিছু কিছু মালিক আছে দেয় না, তখন নিজের পকেট থেকে খরচ। অ্যাক্সিডেন্ট হলে ভাই কি কম, মানে যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আগে মনে করেন ড্রাইভার হেল্পার যারা মারে, কি মারা মানে মানুষে মনে করে না। এক রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, মানুষে মনে হয়। আর সার্জেন্ট তো মনে করেন যে সার্জেন্টের কাম করবোই, কারণ লাইসেন্স নাই, মামলা দিব না। একটা গাড়ি মনে করেন কাগজপত্র ঠিক নেই। ঠিক আছে, হাজার মানে যেই গাড়ি 100-র মধ্যে একটা দুইটা গাড়ি পাইবেন কাগজ ঠিক। তার মানে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে সারাদিন মাটি। কিছু মালিক আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা গেছে, গাড়ি চালিয়ে টাকাটা বলে দিব। আমি এমন অ্যাক্সিডেন্ট করছি প্রায় টানা 2 দিন করছিলাম। একদিন করছিলাম, আমার দোষ নাই এরা, তারপর আমার দোষ নাই হলো পল্লবী থানার ওসির গাড়ি, ওসি মানে কোনো ইন্ডিকেটার দেয় না, কোনো হরেন দেয় নাই, বুঝ করে গাড়ি ঢুকাই দিছে। পরে আমার গাড়ি পুরা গাড়ি লোড, 7 রাস্তা। পরে লুকিং গ্লাস গেছে, সোজা গেছে, আর একটু ড্যাপ খাইছে। পরে 2000 টাকা জরিমানা গেল, এটা গেল। আরেকদিন এক লোক মাঝখানে যাইতে পারে নাই, মানে অবসর করে হাঁটুর মধ্যে যাইতে পারে না, পড়ে গেছে। পরে ওনে 5000 টাকা গেল। তারপরে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মানে 1.5 বছর। কয় টাকা থাকতো তোমাদের এইসব 3500 টাকা দেওয়ার পরে? 3500 টাকা এমন আছে, ধরেন 2000 টাকা থাকে, এমন আছে মানে 500 টাকা থাকেই, 500 টাকা থাকেই। কিন্তু একটা কথা কি, যে টাকা কামাইতে পারলে এই লেগুনা যারা চালায়, টাকা যদি কামাইতে পারে দিলে 2000 টাকা বেতন পড়ে। কিন্তু মনে করেন এই যে ছোটো যেই পোলাবান দেন না, ডিউটি করে, এটা গাঁজা খায়, ঢিন্ডি খায়। ঠিক আছে, এই যে ফার্মেসি দোকানে মানে 35 টাকা একটা আছে, ওইগুলো আইন না মানে কইরা ওইগুলা খায়। আর গাঁজা তো মনে করেন যে আছেই। এই ছোটো পোলাবান কী কমো, মানে না করি না, মানে কই দেখ, মানে আমার কাছে যেগুলো মানে এই 7 রাস্তার রোডে যেগুলো পোলাবান আছে, মানে সব যে আপনি সে সময় লেগুনা চালাতেন। এই যে কিছুদিন আগে মানে রোজার মধ্যেই আমার হেল্পার, ঠিক আছে, মানে একটা 2টা আপু উঠছিল নাবিস্কু নামবো মহাবের থেকে, বাড়াই 10 টাকা করে, মানে যে জাম অনেক জাম পরে দেয়, ভাড়া বাড়াইছে 10 টাকা করে। এখন মনে করেন 2 আপু দিচ্ছে, 20 টাকা দিচ্ছে, 10 টাকা নাবিস্কু নামছে। শুধু বলছে ফাজিল, ঠিক আছে, ফাজিল কথাটা বলছে। পরের দিন আয়া মানে কী কম, আমার হেল্পারটা টাইম না, 6-7টা ছেলে আনছে নাবিস্কু, আইনা হেল্পারটা টাইনে নেই, এমন মারা মারছে 10 টাকার জন্য। পরে কইলাম যে আপু মারলেন যে, আপনি কি টাকা উঠছে, লাভটা হয়েছে কি? দাঁড়ো খাড়া দেখছে, আটকায় নাই। মানে 6-7 জনে মিলা 2টা মেয়ে সামনে খাড়া দেখে একটা মানুষকে মারছে, ওই তো 10 টাকার জন্য। ওটাই বললাম যে দুনিয়ার সমস্ত রাগ
মানে ওই মানুষটা কিন্তু যে যে শব্দটা ব্যবহার করেছে এটাও কিন্তু ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু ও কিন্তু এখানে রাগটা ঝাড়ার একটা সুযোগ পেয়েছে, এবং সুযোগ পেয়েছে মানে ওর যত রকমের লাইফের যত ফ্রাস্ট্রেশন আছে সব কিছু সে ওই 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 লোকটার উপরে ছাড়ছে। তো সুতরাং আমি বলবো যে এই যে ফাজিল টাজিল এগুলোও বলাটাও বেটার না। ঠিক আছে, আর অন্যায় হয়েছে, যারা অন্যায় তো অবশ্যই হয়েছে, আর যিনি এই কাজটা করছেন একজনে তিনি অবুঝের কাম করলে আরেকজনে বুঝায় নেই, বুঝায়, মানায় নেই। রাইট। তো দেখে নেই বলতে বলতে তুমি যে ব্যবহারটা করলা এটা তুমি ঠিক করলা না, খুব সুন্দর করে বলতে পারতেন। আপনি তো চাচ্ছেন যে ওই লোকটা ফাজিলটা না বলুক, তাহলে আমার মনে হয় যে এই মারটা না দিয়ে ওকে ডেকে নিয়ে যদি আপনি বলতেন যে তুমি যেটা করলে আমি কষ্ট পাইছি, তুমি নেক্সট টাইম এটা করো না। ও কিন্তু চিন্তা করতো যে এই মানুষটা আমার উপর খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু এই মানুষটা খারাপ ব্যবহার না করে আমাকে সে খুব সুন্দর করে বোঝালো, এবং এটা ওর মাথায় থাকতো। আমি বলছি না যে আমরা সবাই সেটা পারবো, আমি বলছি চেষ্টা করতে দোষ কি। চলুন আমরা চেষ্টা করি কালকে থেকে, এই এপিসোড শোনার পরেই আমরা একটু 2-3 জন মানুষ চেষ্টা করি, দেখি রেজাল্টটা কী দাঁড়ায়। অ্যান্ড বিলিভ মি, ইউ উইল বি হ্যাপি। আমাদের হ্যাপি হওয়ার জন্য না অনেক বড় বড় কাজ করার দরকার নেই, দৈনন্দিন জীবনে ছোটো ছোটো কাজগুলি আমাদেরকে অনেক বেশি সুখী করতে পারে। আগাই তারপর মনে করেন বিদেশে আমার এক ভাই নাম হয়েছে রতন, ঠিক আছে, হ্যাঁ হলে না স্যার এক তুলি লাইনে, পরে আমার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না, কি আর ফোন রিসিভ করি না, ফোন রিসিভ করি না। পরে একদিন হঠাৎ করে রিসিভ করলাম, রিসিভ করে করলাম, বুঝেছে, কয় তোর মা কই? আমি বলছি মা তো বাসায়। কয় একটু দিচ্ছেন কথা, আমি কি লেয়া আমার কাছে কন, কয় বিদেশের ব্যাপারে তোর মা বিদেশ না, বিদেশ যাবো না। পরে বেঁচে কয় না দিস গেলে ভালোই তোর মা দিস। আমি না বিদেশ হয় উনি আপনার মানে ভাই লাগে, ঠিক আছে, সম্পর্কের ভাই লাগে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, গল্পটা আসলে এখন শুরু, সো যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, পরে মনে করেন যে মার কাছে দিই না, আমি গাড়ি চালাই, বাসায় যাই, ঘুমাই, এই মোবাইলে গান টান, মার কাছে দিই না। পরে খালি ফোন দেয়, ও ঘুমায় থাকে আর ফোন কাইটা দিই। মা কেউ ফোন দেয়, আমি রতন ভাই ফোন দিয়েছে খেললেগা। পরে আমি গেলাম গিয়ে বিদেশের ব্যাপারে কী কয়, পরে মা কাছে দেশে দিয়ে কথা কই, মার কথা কইছে, কথা পরে বলতেছে, কয় কি সে, কয় আপনি বিদেশ যাবেন দেখে, কয় না বিদেশ যায় কী করবো, আমার দেশে আমার অনেকটা ভালোটা ইনকাম করি, আমি খাইতেছি, ছেলে আছে, মা আছে, দেশ যেটা মন চাই খাইতেছি, যাইতেছি, আমার দেশে ভালো। পরে গেছে না তোর ইয়া আছে, দাদি আছে, এগার লগে কাকা আছে, এগুলো কথাবার্তা কয়ে তারপর যেতে হইব। পরে আবার এই রতন ভাই এলো, আর পরে কথা বলতেছে, নানু তো মনে আর আগেই নাই, ওখানে নেই, কান্দা শুরু করবো। পরে কথা না যাওয়া যাবে না। পরে মামা না করছে, নানা বলতে কয় কয় দেশে থেকে তো টেয়া কামাইতে পারস না, যদি ভালো বেতন হয়, সুখ সুবিধা ভালো হয়, তাইলে যা দেখ, খারাপ কি। পরে নানা কথা আবার আছে, পরে কইল আচ্ছা কি কাজ, আপনার গেলো বউ গেলো, তাইলে হ্যালো কথা কয়ে দেখেন, মানে হ্যার বউ গেছে, কথা কয়ে দেখেন, বউ গেছে আগে, পরে শালি গেছে, পরে কথা কয়ে দেখেন, কয় কি অবস্থা, কি আসে বিষয়ে নানান, তো পরে কইলো, পরে কথা কয় বাসার কাজে এই ঘটনা, এই এতটাই বেতন, 1200 টাকা বেতন দিব। পরে আর থাকা মানে সব মালিকেরই, আর গিয়ে যাওয়ার পরে মোবাইল নিয়ে যাবেন, সিম কিনে দিব, মার্কেট মুরগেল যা লাগে সব কিছু করে দিব। আচ্ছা ঠিক আছে, তো আর